হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাড়িবাজ। এখানে আমরা আলোচনা করি স্টাডি, ক্যারিয়ার এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নার্সিং ভর্তি প্রস্তুতি এবং নার্সিং পড়ালেখার বিষয়ে। নার্সিং এই পেশাটি বাংলাদেশে দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ সরকারের যে সেবা পরিদপ্তর আছে তার তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ৩,৭২৮টি নার্সিংয়ের শূন্যপদ আছে এবং বাংলাদেশ সরকারের যে ভবিষ্যৎ পরিকল্পনা তাতে সারা বাংলাদেশে প্রায় আরও 10,000 নার্সিংয়ের পদ ক্রিয়েট করা হবে। সো বুঝতে পারছেন যে আগামী দিনগুলোতে প্রায় 13,000 নার্সিংয়ের শূন্যপদ তৈরি হবে, যেখানে ক্রমান্বয়ে নার্স পদে নিয়োগ দেওয়া হবে এবং এই কারণেই সবাই বুঝতে পারছে যে নার্সিং পড়ালেখা করে এটা নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে, যার কারণে আগ্রহটাও মানুষের বাড়ছে, ভর্তি প্রস্তুতির জন্য প্রতিযোগিতাটাও অনেক বেড়ে যাচ্ছে। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনারা যারা নার্সিং নিয়ে পড়তে চান বা এটা সম্পর্কে আগ্রহ আছে তাদের অনেকেরই কোয়েরি থাকে বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে, ইউটিউবে। ইনফ্যাক্ট আমরা যখন আলোচনা করি সেখানেও আপনাদের কমেন্ট থাকে, যেমন নার্সিং কোর্স বা ডিগ্রি কী আছে, কী বিষয় নিয়ে নার্সিং পড়া যায়। দ্বিতীয়ত এখানে কারা অ্যাপ্লাই করতে পারে, স্পেশালি ছেলেদের প্রশ্ন থাকে যে ছেলেরা অ্যাপ্লাই করতে পারে কিনা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং হচ্ছে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী যোগ্যতা থাকা লাগে, কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য যারা এইচএসসি এবং এসএসসি দিয়েছেন তাদের কি পয়েন্ট লাগে সেটা নিয়ে আমরা কথা বলবো। সর্বোপরি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভর্তি প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন, কোন বইগুলো পড়তে হবে, কোন বিষয়গুলো নিয়ে পড়তে হবে। আমাদের কাছে কিছু বই আছে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য, যে বইগুলো আপনারা ফলো করতে পারেন এবং সেগুলো আমরা পৃষ্ঠা উল্টিয়ে দেখাবো যে কোন বইটা কীরকম, কোনটা আপনারা চয়েস করতে পারেন, কী ধরনের সাজেশন আপনাদের ফলো করা উচিত, সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি বাড়িবাজের আজকের বাজ নার্সিং ভর্তি প্রস্তুতি। প্রশ্ন নাম্বার 1, নার্সিংয়ে কী বিষয় নিয়ে পড়া যেতে পারে? বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত 2019 সালে যে ভর্তি নীতিমালা আছে সেটা অনুযায়ী এবার তোমরা যারা এইচএসসি পাস করেছো, অর্থাৎ 2020 সালে এইচএসসি পাস করেছো, তারা 3টা বিষয়ের মধ্যে যে কোনো একটিতে পড়ালেখা করতে পারবে। প্রথমত বিএসসি ইন নার্সিং, দ্বিতীয়ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তৃতীয়ত হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই 3টি বিষয়ের যে কোনো একটিতে পড়ালেখা করা যেতে পারে, তবে শর্ত হচ্ছে যে অবশ্যই এইচএসসি পাস হতে হবে, অর্থাৎ ইন্টার পাস করতে হবে। ইন্টার পাস করা ছাড়া কিন্তু এর কোনোটিতেই পড়া যায় না। দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি জানতে চাওয়া হয় সেটি হচ্ছে যে নার্সিংয়ে কারা পড়ালেখা করতে পারে, ছেলে মেয়ে উভয়ই কি পারে নাকি এটি শুধুমাত্র মেয়েদের জন্যই এই সাবজেক্টটা? উত্তরটা হচ্ছে নার্সিংয়ে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু পড়ালেখা করতে পারে, তবে মোট যে আসন সংখ্যা তার মাত্র 10% বরাদ্দ থাকে ছেলেদের জন্য, বাকি 90%ই কিন্তু বরাদ্দ থাকে মেয়েদের জন্য। এবং এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্স, এই সাবজেক্টটিতে কিন্তু ছেলেরা পড়ালেখা করতে পারে না। ছেলেরা শুধুমাত্র পড়তে পারে বিএসসি ইন সায়েন্স অথবা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সায়েন্স, এই সাবজেক্টের যে কোনো একটিতে। একই সাথে যে প্রসঙ্গটি চলে আসে এখানে সেটি হচ্ছে যে তাহলে আসন সংখ্যা কত? বাংলাদেশে যে সরকারি নার্সিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে বিএসসি ইন নার্সিং সায়েন্স এখানে মোট আসন আছে 1100টি। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সায়েন্স এখানে আসন আছে 2,580টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্স এখানে আসন সংখ্যা আছে 975টি। এছাড়া বাংলাদেশে অনেকগুলো বেসরকারি নার্সিং ইনস্টিটিউট আছে, তাদের আসন সংখ্যা ক্রমবর্ধমান, কেউ নতুন বছরে আসন আর একটু বাড়ায়, আবার নতুন নার্সিং ইনস্টিটিউট চালু হচ্ছে বেসরকারি। সো বেসরকারি যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে কিন্তু আসন সংখ্যা দিন দিন বাড়ছে। এবার আসি নার্সিংয়ে যে 3টি বিষয় আছে, অর্থাৎ বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই 3টি সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম কী যোগ্যতা লাগে? ভর্তি পরীক্ষা 2019-এর নীতিমালা অনুযায়ী নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু থার্ড টাইম এই বিষয়টা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ যদি নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথমবার চান্স না পায় সে সেকেন্ড টাইমে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু থার্ড টাইম কিন্তু আর পারবে না। এবং সেই হিসাব অনুযায়ী 2020-এ নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য যারা এইচএসসি 2020 অথবা 19-এ পাশ করেছে এবং এসএসসিতে 2018 অথবা 17-তে পাশ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, তার পেছনের কেউ হলে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। বিএসসি ইন নার্সিং এই সাবজেক্টটাতে পড়তে হলে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে এসএসসি এবং এইচএসসি তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই জন্য এসএসসি এবং এইচএসসি মোট জিপিএ কমপক্ষে 7 থাকতে হবে এবং এসএসসি এর জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে
একইভাবে এইচএসসিতে জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এর কম হলে মোট জিপিএ যদি 7 পয়েন্ট হয়ও তাহলেও কিন্তু কোনো লাভ নেই, অ্যাপ্লাই করা যাবে না। এবং একই সাথে এই দুই পরীক্ষাতে জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 থাকতে হবে। একইভাবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুটো সাবজেক্টে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষাতে মোট জিপিএ থাকতে হবে 6 পয়েন্ট এবং একইভাবে এসএসসিতে ন্যূনতম 2.5 জিপিএ থাকতে হবে এবং এইচএসসিতে ন্যূনতম 2.5 জিপিএ থাকতে হবে। তার কম কোনোটাতে পেলে কিন্তু মোট জিপিএ যদি 6 পয়েন্ট বা তার উপরেও হয় তাহলে লাভ নেই, অ্যাপ্লাই করা যাবে না। এবং আরও একবার বলে রাখি যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই সাবজেক্টটাতে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলেরা কিন্তু পারবে না। অর্থাৎ ছেলেরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই সাবজেক্টটাতে অ্যাপ্লাই করতে পারবে বিজ্ঞান, মানবিক অথবা বাণিজ্য যে কোনো শাখা থেকে। এবার একটু বলা যাক যে ভর্তি প্রস্তুতির জন্য যে ভর্তি পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষাটা হবে সেখানে কত মার্কসের পরীক্ষা হবে এবং কি কি সাবজেক্ট থাকবে। বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা মোট 100 মার্কসের পরীক্ষা হয় এমসিকিউর। সেখানে বাংলাতে 20 নাম্বার থাকে, ইংরেজিতে 20 থাকে, গণিতে 10, সাধারণ বিজ্ঞানে 30 এবং সাধারণ জ্ঞানে 20, এই টোটাল 100 মার্ক থাকে। এবং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুটো পরীক্ষাতে একইভাবে মোট নম্বর থাকে 100 এবং সেখানে বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 10, সাধারণ বিজ্ঞানে 25 এবং সাধারণ জ্ঞানে 25 নম্বর থাকে। ভর্তির ব্যাপারে আরও কিছু খুঁটিনাটি তথ্য দেই, সেটি হচ্ছে যে সরকারি অথবা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট দুটো ক্ষেত্রেই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ভর্তি পরীক্ষাতে ন্যূনতম 40 পেতে হবে, 40-এর নিচে পেলে কিন্তু ফেল ধরা হয়, অর্থাৎ কোথাও ভর্তি হওয়া যাবে না। এবং ভর্তি পরীক্ষা নিজ নিজ বিভাগের কেন্দ্রে দেওয়া যায়। এটার জন্য যে ঢাকায় এসে ভর্তি পরীক্ষা দিতে হবে এমনটি কোনো কথা নেই। ঢাকার বাইরে যারা আছেন তারা ঢাকার বাইরে নিজেদের এলাকাতে যে ভর্তির কেন্দ্র আছে সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। একই দিনে একই সময়ে এই যে 3টি কোর্সের কথা বললাম, এই 3টি কোর্সের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই কারো যদি ইচ্ছা থাকে যে আমি 3টাতেই অ্যাপ্লাই করব, যেটা লেগে যায় দেখা যাবে, এরকম সিস্টেমে অ্যাপ্লাই করা যাবে না। ভেবে চিন্তে যে কোনো একটি সাবজেক্টেই অ্যাপ্লাই করতে হবে একটি কোর্সে, কারণ একই দিনে একই সাথে এই 3টি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো জানা হলো নার্সিংয়ের কোন কোন বিষয়গুলো নিয়ে পড়া যেতে পারে, অ্যাপ্লাই করার যোগ্যতাটা কী। এবার এই যে ভর্তি প্রস্তুতিটা নিতে হবে তার জন্য কোন বিষয়গুলো পড়তে হবে, সেই বিষয়গুলোর জন্য ভালো বই কোনগুলো আছে যেগুলো ফলো করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, দেখাবো বইগুলো। সো মনোযোগ দিয়ে বাকি অংশটুকু দেখবেন। বাংলার ক্ষেত্রে, বাংলার প্রস্তুতির ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের যে বোর্ডের বই আছে সেগুলো পড়তে হবে, কারণ এখানে এই বোর্ডের বইগুলোতে যে কবি এবং সাহিত্যিকদের যে পরিচিতিগুলো থাকে সেগুলো ইম্পর্টেন্ট, এবং যে বিভিন্ন গল্পের যে ক্যারেক্টারগুলো আছে, মূলত যে অধ্যায় শেষে যে পরিচিতিটা থাকে, পাঠ পরিচিতি, সেটা পড়তে হবে, কারণ সেখানকার ওই ক্যারেক্টারগুলো সম্পর্কে জানাটা খুব জরুরি। একই সাথে নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা ফলো করতে হবে। এই বাংলা ব্যাকরণটা থেকেই মূলত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শুধু যে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ থেকে তা কিন্তু নয়, চাকরি, বিসিএসে সেখানেও যে বেসিক প্রশ্নগুলো আসে বাংলা ব্যাকরণে সেগুলো কিন্তু এই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেখান থেকে আসে। এবং ইংরেজি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে দেখা যায় যে ভর্তি পরীক্ষা, সেটা ইউনিভার্সিটিতে হোক, যে কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, ইংলিশেও অনেক ছাত্রছাত্রী খারাপ করে থাকে। ইংলিশে পড়ার জন্য 2টি বই সাজেস্ট করতে পারি আমি। সেটি হচ্ছে একটি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা যে কোনো ধরনের ভর্তি প্রস্তুতির জন্য, সেটা বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেল হোক অথবা ইঞ্জিনিয়ারিং হোক, সেক্ষেত্রে এই বইটা বেশ ভালো কাজে দেয়, প্রফেসরস প্রকাশনীর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এবং আরেকটি আছে, এই বইটি যথেষ্ট ভালো এবং খুবই ভালো, সেটি হচ্ছে অ্যাপেক্স ইংলিশ। এই বইটাও যারা ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ব্যাপক পরিমাণে ফলো করে। এখানে বিগত বছরে যে ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো ছিল সেগুলো দেওয়া আছে, সেগুলো অ্যান্সার দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, এবং গ্রামাটিক্যাল যে বিভিন্ন রুলসগুলো আছে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। বিজ্ঞানের জন্য একইভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলোর জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বইগুলো আছে সেগুলো ফলো করতে হবে। সেখানকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল যেগুলো এমসিকিউর জন্য আসতে পারে সেগুলো ফলো করতে হবে।
এবার দেখা যাক আমরা কোন গাইড বইগুলো অ্যাকচুয়ালি ফলো করতে পারি। বাজারে অনেক ধরনের গাইড বই পাওয়া যায়, যে গাইড বইগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় যেমন নিউরন, নিশাত, গার্ডিয়ান, অ্যাডভান্স নার্সিং গাইড, এই নার্সিং গাইড যেগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত বাজারে, সেগুলো আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটা গাইড বইয়ের ভেতরটা আমরা দেখাবো যে কীরকম কী ধরনের সাবজেক্টগুলো এখানে আছে এবং কিভাবে প্রশ্নগুলো এখানে সেট করা আছে, সাজেশনটা কেমন দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। গাইড বইটা এই জন্য ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা গাইড বইয়ে ওই ভর্তি প্রস্তুতির জন্য কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, প্রিভিয়াসলি কী কোয়েশ্চেন এসেছিল, সেগুলোর সঠিক অ্যান্সার কী, সেগুলো দেওয়া থাকে। এগুলো দেখলে যেমন আপনার একটা ধারণা হবে যে আমার প্রস্তুতিটা কীরকম নেওয়া উচিত এবং কোন সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, কোন অধ্যায়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। এই যে এখানে যে গাইড বইগুলো আছে, এখানে বেশ কিছু ভালো গাইড বই আছে যেগুলো থেকে গত বছরগুলোতে কমন এসেছিল। সো চলুন আমরা দেখি যে কোন গাইড বইটা কীরকম, ভেতরে কী আছে তথ্য এবং কোনটা ফলো করা যেতে পারে। শুরুতে আমরা দেখাবো বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য যেই গাইড বইগুলোকে ফলো করা যায়। বাজারে বেশ কিছু গাইড বই আছে, তার মধ্যে যে 3টি জনপ্রিয় গাইড বই আছে তার একটি হচ্ছে নিশাত নার্সিং ভর্তি গাইড, আরেকটি আছে নিউরন বিএসসি নার্সিং ভর্তি গাইড এবং তৃতীয়টি হচ্ছে অ্যাডভান্স প্লাস নার্সিং ভর্তি গাইড বা ভর্তি সহায়িকা। তো আমরা একটু দেখি যে নিশাত নার্সিং ভর্তি গাইড এটা কেমন। এটা আবার তারা ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি নার্সিং এগুলো সবগুলোর জন্যই কভার করেছে। যারা ডিপ্লোমা প্রিপারেশন নেয় তারাও এই বইটা পড়ে, যারা বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেয় তারাও পড়ে। তো এটা যদি আমরা দেখি যে এটা বর্তমানে কোন এডিশন চলছে, এটা বর্তমানে চলছে জুলাই 2020-এর এডিশন। ডেভেলপ কন্টেন্ট বাংলা, ইংরেজি, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান, নার্সিংয়ের টেকনিক্যাল অংশ কিছু আছে, সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করেছে, সাধারণ গণিত নিয়ে আছে। প্রশ্নপত্র সমূহ বলতে হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে নার্সিং ভর্তি পরীক্ষার, সেগুলোর সলিউশন দেওয়া আছে এখানে। আমরা একটু ভেতরে দেখি প্রেজেন্টেশনটা কীরকম। যদি বাংলার ক্ষেত্রে ধরি, যেমন দেখতে পাচ্ছেন যে বাংলার ক্ষেত্রে এখানে আনিসুজ্জামান, তার একটা লেখক পরিচিতি আছে, সে কী কী কাজ করেছিল এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখানে দেওয়া আছে, পয়েন্টগুলো, এবং এখানে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল অথবা আসতে পারে সামনে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো কিন্তু দেওয়া আছে। এভাবে আর কি প্রত্যেকটা বাংলার জন্য অধ্যায় তারা সাজিয়েছে, লেখক পরিচিতি আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্ট শেষে কিন্তু মডেল টেস্ট আছে। যেমন আপনি যদি এখানে দেখেন বাংলা শেষের পরে কিন্তু এখানে মডেল টেস্ট আছে বাংলার উপরে। এরকম ইংরেজি অথবা পদার্থবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই তাদের আলোচনার পরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই মডেল টেস্ট তাদের আছে। এখানে আমরা ইংলিশ দেখতে পাচ্ছি, ইংলিশের এই সাবজেক্টগুলো শেষ করার পর এখানে আবার ইংলিশের মডেল টেস্টগুলো দেওয়া আছে। আমরা একটু যাই যে গণিতেরটা কীভাবে তারা সাজিয়েছে, গণিতে কী কী আছে, কী কী অন্তর্ভুক্ত করেছে আমরা যদি একটু দেখি। এখানে যেমন গণিতে পাটিগণিতের অংশটা আছে, পাটিগণিতের কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, কৃত্রিম সংখ্যা, ভগ্নাংশ রিলেটেড কিছু ম্যাথ তারা দিয়েছে, শতকরা রিলেটেড কিছু দিয়েছে। তবে এখানে আমি একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তারা খুব অল্প করে ম্যাথের সমাধান দিয়েছে, 5টা-6টা করে অঙ্ক অথবা সর্বোচ্চ 10টা করে তারা সমাধান দিয়েছে প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে ম্যাথমেটিক্সের। আরেকটু বেশি দিতে পারতো তারা। আর যদি দেখি যে পেজের কোয়ালিটি, এটা অ্যাকচুয়ালি হালকা নিউজ প্রিন্ট টাইপের পেজ এবং পেজ কোয়ালিটি অন্যান্য বইয়ের তুলনায় কিছুটা পাতলা, খুব বেশি ভালো পেজ কোয়ালিটি না। তবে বইয়ের বাইন্ডিং ভালো, বইয়ের বাইন্ডিং এটা সেলাই বাঁধাই করা বাইন্ডিং। নিউরন পাবলিকেশন থেকে যেহেতু প্রকাশ করে তাদের বাইন্ডিং খুবই ভালো হয়। আর লাস্টে এখানে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেওয়া আছে। আর এই বইটা গায়ের মূল্য দেওয়া আছে 450 টাকা। 450 টাকা এই বইটার গায়ের মূল্য। তবে এই বইটা অনেক কমে পাওয়া যায়, অনেক কমে। আপনি যদি হোম ডেলিভারি নিতে চান আপনি নিতে পারেন বইবাড়ি.com থেকে, তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। এই বইটার প্রায় 60% কম দামে তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে। এবার একটু দেখি নিউরন বিএসসি নার্সিং ভর্তি গাইড। বাজারে যে দুটো বিএসসি ভর্তি গাইড সবচেয়ে বেশি জনপ্রিয়, তার একটি হচ্ছে নিউরন বিএসসি নার্সিং ভর্তি গাইড এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্স প্লাস নার্সিং ভর্তি গাইড। তো আমরা এখন একটু দেখব যে এই গাইডটির ভিতরে কিভাবে সাজানো আছে বিষয়বস্তু। নিউরন বিএসসি নার্সিং ভর্তি গাইড, এটিও নিউরন পাবলিকেশনের একটি বই এবং খুবই জনপ্রিয় বই এই বইটি যদি ভেতরে আমরা দেখি এটা কত সালের এডিশন। এটা হচ্ছে 2019 নভেম্বরের এডিশন, একদম নতুন যেটা বের হয়েছে, 4র্থ সংস্করণ।
এখানে আবার তারা খুব সুন্দর করে মানবন্টন দিয়ে রেখেছে যে ডিপ্লোমা ইন নার্সিংয়ে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়, কত করে পরীক্ষাতে মার্কস থাকে, টোটাল 1 ঘন্টার পরীক্ষা 100 মার্কসের। একইভাবে বিএসসি ইন নার্সিংয়ে কী কী সাবজেক্ট থাকে, সেখানে কোন কোন বিষয়ে কত মার্কস করে থাকে, টোটাল 100 মার্ক, 1 ঘন্টার একটা পরীক্ষা, সুন্দর করে কিন্তু মানবন্টন দেওয়া আছে। এবং পাশের এই জায়গাটাতে তারা সারা বাংলাদেশে সরকারি এবং বেসরকারি যত নার্সিং ইনস্টিটিউট আছে সেখানে কোন কোন কোর্স আছে, আসন সংখ্যা কত, সেগুলো কিন্তু দেওয়া আছে। এটা খুব ভালো যে আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগে কী কী নার্সিং ইনস্টিটিউট আছে সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, আপনার কিন্তু অন্য কোনো সোর্স থেকে দেখার দরকার নেই। ওদের কথা যদি আসি, বাংলাতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা আছে। ইংলিশের ক্ষেত্রেও কোন কোন অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছে, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, আর্টিকেল, এগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা টপিকের শেষে, অধ্যায়ের শেষে, আপনার বিষয়বস্তুর শেষে কিন্তু মডেল টেস্ট আছে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশেও মডেল টেস্ট আছে। আমরা যদি যাই গণিতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, জীববিজ্ঞানের যে বিষয় অধ্যায়গুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলোর আলোচনা আছে। পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে, এখানে দেখিয়ে দিয়েছে তারা কত পৃষ্ঠাতে গেলে আপনি কোনটা খুঁজে পাবেন। একইভাবে রসায়ন, সাধারণ জ্ঞান সেগুলো আছে। আর বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান এখানে 2019-20 থেকে শুরু করে পেছনে 2015-16তে বিএসসি ও মিডওয়াইফারিতে যে কোশ্চেনগুলো এসেছিল তার সমাধান কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা যদি দেখি একটু ভেতরের দিকে, বাংলা সাহিত্য, প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলো নিয়ে বর্ণনা আছে। তারা যেমনটা বলেছে যে কবি সাহিত্যিকদের জন্য তাদের আলাদা আলাদা করে অধ্যায় আছে একটা, এগুলো, এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা আছে। আমরা যদি একদম শেষের দিকে যাই, যেটা বলেছিল যে মডেল টেস্ট, যেখানে কিন্তু মডেল টেস্টের ব্যবস্থা আছে। প্রত্যেকটা বিষয় শেষ করে সেখানে 10টি করে মডেল টেস্ট দেওয়া আছে। বাংলাতে 10টি মডেল টেস্ট। এখানে আবার যদি আমরা ইংলিশ শুরু করি, এখানে ইংলিশের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে, গ্রামাটিক্যাল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো নিয়ে আলোচনা আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে। একইভাবে এখানেও কিন্তু শেষে মডেল টেস্টের ব্যবস্থা আছে। গণিতে পাটিগণিত, বীজগণিত, এগুলো নিয়ে তারা আলোচনা করেছে। এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে তাদের এখানে একটু বিশদভাবে সমাধান দেওয়া আছে এবং পরিমাণটাও বেশি। আগের যে বইটা ছিল নিশাত গাইড বই, তার চাইতে এখানে ম্যাথমেটিক্স প্রবলেম এবং সলিউশন বেশি দেওয়া আছে এখানে। আর আমরা যদি পেজ কোয়ালিটির কথা বলি, এটা হচ্ছে হোয়াইট প্রিন্টের বই, পেজ কোয়ালিটিটাও ভালো, বাইন্ডিংটাও বেশ চমৎকার। তো এভাবে আর কি তারা প্রত্যেকটা অধ্যায় নিয়ে সাজিয়েছে। তাদের আবার মাঝখানে কিছু রঙিন পেজ আছে, এটা যে অথেন্টিক বই সেটা বোঝানোর জন্য। একদম শেষে যদি যাই, এখানে হচ্ছে তাদের যে প্রশ্নপত্রগুলো বিগত বছরের সেগুলো আছে, যেমন 2019-20-এ কী তারা প্রশ্ন এসেছিল নার্সিংয়ে, তার সলিউশন এখানে দেওয়া আছে। এভাবে 2015 পর্যন্ত যা যা এসেছিল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল পেজ হচ্ছে এটা 655 পেজ। বইটার গায়ের মূল্য দেওয়া আছে 700 টাকা, তবে 700-র চেয়ে কমেই পাওয়া যায় বাজারে। খুবই কম দামে বিক্রি করছে বইবাড়ি.com, তারা হোম ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে। এটা এখানে যেমন দেওয়া আছে যে বইটার মূল্য হচ্ছে 700 টাকা। বইবাড়ি.com-এ আপনারা খুবই কমে পাচ্ছেন, অর্ধেকেরও কম দামে তারা বিক্রি করছে, প্রায় 60% অফে এই বইটি বিক্রি করছে। আপনারা সেখান থেকে নিতে পারেন, হোম ডেলিভারি পাবেন তাহলে। এবারে আমরা যে বইটি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স প্লাস নার্সিং ভর্তি সহায়িকা। বিএসসি নার্সিংয়ের প্রস্তুতির জন্য বাজারে সবচেয়ে যে দুটো বই জনপ্রিয় তার মধ্যে এটি একটি। আমরা যদি ভেতরে যাই দেখি, একইভাবে তারা খুব সুন্দরভাবে এখানে মানবন্টন করে দিয়েছে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমার মানবন্টনটা কী, কতক্ষণের পরীক্ষা হয়। আমরা যদি দেখি, এটা হচ্ছে অগাস্ট 2020-এর এডিশন, প্রথম প্রকাশ। তারাও একটা লিস্ট দিয়েছে যে সব বিভাগ, জেলাগুলোতে কী কী নার্সিং কোর্স সহ কোন কোন নার্সিং ইনস্টিটিউট আছে সেগুলো। খুব সুন্দর একটা সূচিপত্র তারা দিয়েছে। এই বইটা কিন্তু হোয়াইট প্রিন্ট করা, কোনো নিউজ প্রিন্টের না, এবং এটার কাগজের মানটা অন্য যে দুটো বই দেখালাম তার চাইতে ভালো এটার কাগজের মান। এখানে তারা বাংলা প্রথম পত্র, গদ্য পদ্য যতগুলো অধ্যায় আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমসিকিউ কোশ্চেন আছে, সাজেশন আছে। বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ, ভাষা, রীতি, ধ্বনি, বর্ণ, এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা আছে। ইংরেজির ক্ষেত্রেও পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, টেন্স ইত্যাদি বিভিন্ন যা যা গ্রামাটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। ম্যাথ আছে। সাধারণ বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান দুটো আলাদা আলাদা করে দিয়েছে তারা। এখানে
সাধারণ জ্ঞানটাকে অনেক বেশি জোর দিয়েছে, কারণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী দুটোকে কিন্তু তারা আলাদা করে দিয়েছে এবং এখানে যথেষ্ট পরিমাণ বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। এবং সবার শেষে বিগত সালে যে প্রশ্নগুলো আছে তার সমাধানও কিন্তু এখানে দেওয়া আছে। 2015 থেকে 2018-19 যেই টেস্টগুলো হয়েছিল বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার বা নার্সিং ভর্তি পরীক্ষার আগে, সেগুলোর এখানে সলিউশন দেওয়া আছে। তারা শুরুতেই হচ্ছে সলিউশনগুলোর এখানে দিয়েছে, যে কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশন কি সেটা দেওয়া আছে এখানে উত্তর সহ। সো এটা একটা ভালো দিক যে শুরুতেই কেউ একবার প্র্যাকটিস করে নিতে পারবে যে তার অ্যাকচুয়ালি বর্তমান প্রিপারেশন কেমন এবং কীভাবে প্রিপারেশন নিতে পারবে সেটা। তারপর যদি আমরা একটু যাই বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে যে বিভিন্ন গল্পগুলো আছে গদ্য এবং পদ্য, এগুলোর অধ্যায়ভিত্তিক তাদের এমসিকিউ তৈরি করা আছে, সাজেশন সহ এমসিকিউ। এখানে অবশ্য তারা লেখকের যে পরিচিতি সেটা নিয়ে কিন্তু আর কোনো রকম টেবিল করে দেয়নি, এখানে জাস্ট অধ্যায়ভিত্তিক এমসিকিউ তৈরি করে দেওয়া আছে এখানে। তারপর যদি আমরা আবার যাই হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশেও দেখতে পাবো যে একই রকম। ইংলিশে তারা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন এগুলো সব কিছু নিয়ে বেশ কিছু এমসিকিউ দিয়েছে সাজেশন ভিত্তিক, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, অ্যান্সার সহ দেওয়া আছে। আমরা যদি ম্যাথটা দেখি, ম্যাথেও কিন্তু একইভাবে তারা সুন্দরভাবে ব্যাখ্যা সহ এখানে বিভিন্ন অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো, সমস্যা এবং সমাধান দেওয়া আছে। এখানে আরেকটা বলে রাখা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের মতো এটাতেও কিন্তু মডেল টেস্টের ব্যবস্থা আছে। প্রত্যেকটা টপিকের পরে, ইংলিশ বলি, বাংলা বলি, সবগুলোর পরে কিন্তু মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মূলত বইটা। বইটার বাইন্ডিংটা বেশ ভালো, চমৎকার এবং পেজ কোয়ালিটি ভালো। বইটার মূল্য দেওয়া আছে, যদি আমরা দেখি বইটার মূল্য দেওয়া আছে 550 টাকা। এবার দেখাবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারির জন্য কী কী ভর্তি গাইড আছে। দুটি আছে, এর মধ্যে এটি আমার মতে বাজারের বেস্ট মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি গাইড। যদি আমরা একটু দেখি যে ভেতরে কী কী কন্টেন্ট আছে। এই বইটি পাবলিশ করা হয়েছে লাস্ট অক্টোবর 2020-এ। অন্য আরেকটি নিউরন বইয়ের মতো এখানেও তারা মানবন্টন দিয়েছে এবং এখানে লিস্টগুলো দেওয়া আছে সবগুলো নার্সিং ইনস্টিটিউটে। এবং এখানে যে অধ্যায়ভিত্তিকভাবে কিন্তু তারা আলাদা আলাদা করে দিয়েছে, বাংলা বলি, ইংলিশ বলি, এবং প্রত্যেকটা শেষে কিন্তু মডেল টেস্ট আছে। এখানে গণিত, সাধারণ বিজ্ঞান সবগুলো অধ্যায় ধরে ধরে এখানে সুন্দরভাবে এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউর কিন্তু অ্যান্সার সহ ব্যাখ্যাও দেওয়া আছে তাদের এখানে। সাধারণ জ্ঞান, আপনার প্রশ্নপত্র, মডেল টেস্ট। প্রশ্নপত্রের ক্ষেত্রে 2020 সাল থেকে 2013 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল ভর্তি পরীক্ষার, সেগুলো দেওয়া আছে সলিউশন সহ। এবার যদি একটু বাংলায় আসি, বাংলা আমরা দেখি একইভাবে তারা খুব সুন্দর করে এখানে লেখক পরিচিতি, অধ্যায় পরিচিতি এগুলো দিয়েছে। লেখকদের এখানে ছোট করে পরিচিতি আছে, তাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। এবং ব্যাকরণের ক্ষেত্রেও সর্বনাম পদ বা অন্যান্য ব্যাকরণের যে বিশেষ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। এবং এখানেও কিন্তু যে মডেল টেস্টের কথা বলেছিলাম, মডেল টেস্টের ব্যবস্থা আছে, আপনারা মডেল টেস্ট দিতে পারবেন বইগুলো দেখে। এই বইটা হোয়াইট প্রিন্টের বই, বাইন্ডিং এবং পেপার কোয়ালিটি বেশ ভালো। ইংলিশের ক্ষেত্রেও তারা গ্রামার যেই অধ্যায়গুলো আছে, নাউন, জেন্ডার, ভার্ব, আর্টিকেল, কারেকশন, এগুলো সবগুলো নিয়ে এখানে তারা এমসিকিউ দিয়েছে এবং সেখানে কিন্তু আবার ব্যাখ্যাও দেওয়া আছে প্রয়োজনীয়, যে কোনটা কেন কী হলো অ্যান্সারের। আমরা যদি একটু শেষের দিকে যাই, যে প্রশ্নপত্রগুলো যেটা বলেছিলাম যে 2020 সাল থেকে 2013 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সলিউশন দেওয়া আছে। দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নের সলিউশনের সাথে কিন্তু ব্যাখ্যাটাও আছে, খুব সুন্দর করে তারা সাজিয়েছে, ব্যাখ্যাটাও দেওয়া আছে, কেন এটার অ্যান্সার যেটা হয়েছে তার ব্যাখ্যা। এই হচ্ছে ডিপ্লোমা প্রস্তুতির জন্য বইটা। বইয়ের মোট পেজ হচ্ছে 612, এটার দাম দেওয়া আছে 650 টাকা। সর্বশেষ যে বইটি আপনাদেরকে দেখাচ্ছি ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য, এটি হচ্ছে গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইড, নিউরন পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটি পাতলা একটি বই, খুব বেশি মোটা না, মানে এখানে খুব বেশি যে কন্টেন্ট আছে তেমনটি না। যদি আমরা দেখি, এটা হচ্ছে অগাস্ট 2020-এর এডিশন।
এখানে মানবন্টন দেওয়া আছে এবং হচ্ছে যে বিষয়গুলো আছে তার সূচিপত্র দেওয়া আছে, বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং বিগত সালের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। প্রিন্টিংটা আমার ভালো লেগেছে, পরিষ্কার, হোয়াইট প্রিন্টের মধ্যে করা, তাদের পরিষ্কার আছে, পড়ার জন্য আরামদায়ক। তবে যেহেতু পেজ কম, বুঝতে পারছেন এখানে খুব বেশি কন্টেন্ট নেই। তবে ছোট বইয়ের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে একদম গুরুত্বপূর্ণ যেগুলো সাজেশন সেগুলো নিয়ে কিন্তু দেওয়া থাকে, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো থেকে আসতে পারে সামনের পরীক্ষাতে সেগুলো নিয়ে কিন্তু সাজানো থাকে বইগুলো, এটার ক্ষেত্রেও তাই। আমি মনে করি যে যারা বোর্ডের বই পড়ে যথেষ্ট তাদের প্রিপারেশন আছে, নিজেদের উপর কনফিডেন্ট আছেন, তারা জাস্ট ছোট করে দেখার জন্য এই বইটি দেখতে পারেন। এখানে বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেওয়া আছে অ্যান্সার সহ। বইটার গায়ের মূল্য দেওয়া আছে 450 টাকা। সো আশা রাখি নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তবে আপনাদের যদি আরও কোয়েরি থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট দেখে সে অনুযায়ী উত্তর দেওয়ার। আর যে ভর্তি গাইডগুলো দেখালাম এগুলো সবগুলোই বাজারে যথেষ্ট জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে নিউরন, অ্যাডভান্স প্লাস এবং নিশাতের যে ভর্তি গাইড আছে এগুলো অপেক্ষাকৃত বেশি ভালো। আর নার্সিংয়ের এই যে ভর্তি গাইডগুলো আছে এগুলো সব আনুষঙ্গিক অন্যান্য যে বইগুলো দরকার এগুলো সবই আপনারা অর্ডার করতে পারেন বইবাড়ি.com থেকে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হোম ডেলিভারি দিচ্ছে এবং প্রত্যেকটি বইয়ের উপরেই 60% করে ছাড় দিচ্ছে। আপনারা যদি অর্ডার করতে চান তাদের ফোন নাম্বার, ফেসবুকের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন। আর আমরা খুব শীঘ্রই আসছি মেডিকেল ভার্সিটির ভর্তি প্রস্তুতি সহ আরও কিছু ভিডিও নিয়ে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে, ভালো থাকবেন সবাই।